মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। মাম চিল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। তো কালকে এই দুদিন ধরে একদম পুরো ভালো রকমের বৃষ্টি হচ্ছে, মানে ছেলেকে পাঠানো তো দূরস্থ, বাইরে পুরো ওয়েদার পুরো একদম ভেজা। তো এখন চা দিয়ে শুরু আমার সকালবেলা। আর এই যে আমার শান্তা বাবা বসে আছে, ঘুম থেকে উঠেছে সদ্য। ধপাস করে পড়ে যাবি, ঠাম্মু যেহেতু অসুবিধা ছিল বা সামনে জল। দুধ আনতে যাচ্ছে, যা আস্তে আস্তে যা, কোন দিয়ে যা, পড়ে যাস না উল্টে আবার। কালকে পরশু দিন দিয়েছিলেন। সাইড দিয়ে যা, সাইড দিয়ে যা, সাইড দিয়ে, একদম সাইড দিয়ে, জলে পা দিবি না কিন্তু, বৃষ্টিতে যা অবস্থা হয়েছে। আস্তে, এই কোন দিয়ে, এই কোন দিয়ে, এই কোন দিয়ে, এই যে, হ্যাঁ হ্যাঁ। ও ঠাম্মুকে আনতে যেতে দিল না, ও আনবে বলে। কাজের বউ এখনো আসেনি। এদিকে আমার ছেলে চিৎকার করছে ওর ভাইকে ডাকার জন্য। অবস্থা দেখুন বাসনের। ভাই না আসলে হবে না, না হবে না। আর এদিকে দাঁড়িয়ে রয়েছে, তাড়াতাড়ি ওকে খাবার রেডি করে দিলে ও ভাইয়ের সঙ্গে খেলবে। আজকে যেহেতু মানে স্কুলে যায়নি ও, তার মানে ও এখন এই যে শুরু করেছে, ও নাকি রান্না করবে। তো চলো আমি ম্যাগিটাকে রেডি করে দিই ছেলেকে, তারপরে কথা বলছি। কি এনেছে তোর পাপা তোর জন্য খাবার? কুমড়ো। কাজের দিদি কাজ করে চলে গেছে, একদম রান্নাঘর পরিষ্কার করে রেখে গেছে। তো আমি এদিকে বসিয়ে দিয়েছি ডালের জল, কারণ যেহেতু শুক্রবার আজকে আমাদের নিরামিষ খাওয়া হয়, তো বেশি রান্না হবে না, রান্না করতে করতে কুকার তো নামিয়ে দিয়েছি। এবার কুমড়োটা কেটে ডাল করে নি, বলো। তো কুমড়োগুলো কাটা হয়ে গেছে, এই কুমড়োটা ডালে দেবো, আর ওইটা একটু কুমারি করব। কুমারি বলতে বেসন দিয়ে এটাকে ভাজা হবে, তাই এটাকে আমার শাশুড়ি মা কুমারি বলে। তো যাই হোক, ডাল তো কাটা দিয়ে রেডি করে দিয়েছি নুন হলুদ দিয়ে। এই যে এবারে আমি যে কুমড়োগুলো আছে, কুমড়োগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো সব। কুমড়ো দিয়ে দিলাম, ডালে কাটাও দেওয়া আছে, একটু নাড়িয়ে দিলাম। একদিকে ভাতের হাঁড়ি আমি বসিয়ে দিয়েছি, জল ফুটলে চাল দেবো, আর এদিকে চালটাও ধুয়ে রেখে দিয়েছি। আর এরপরে আমি সোয়াবিনের প্রিপারেশনটা করব। ডালও ফুটছে, কুমড়োটা সম্ভবত সিদ্ধ হয়ে গেছে, সোমবার দিয়ে দেবো এবারে ফোড়ন দিয়ে। সোয়াবিনটাকে সিদ্ধ করে এর মধ্যে দই, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন এগুলো মিশিয়ে আগে প্রথমে ভেজে নেব। এরমভাবে ভেজে নিলে সোয়াবিনের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না সোয়াবিনের তরকারিটায়। তো এদিকে কাজু বেটে রেখেছি, আমি রান্না করছি। আর সোয়াবিন খেতে আমার ছেলে খুব ভালোবাসে, আর এরমভাবে যদি ওকে করে দেওয়া হয় তাহলে তো ভালো। এটাকে ভেজে নিয়ে তারপরে কারিটা করবো। কারিটার মধ্যে দেবো হচ্ছে কাজু বাদাম, টমেটো, এই দিয়ে সোয়াবিনের তরকারিটা করবো। দেখো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি এগুলোকে তুলে রেখে দেবো। মশলাগুলো গুঁড়ো করে নেবো, এই গুঁড়োগুলোই সোয়াবিনের তরকারির সময় দিতে হবে। তোমরা ভাজলে যদি ননস্টিক কড়াই না হয় তাহলে কিন্তু ঠিক এরকমই পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তো আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, যেহেতু আমি মশলাটা বাটছিলাম ওর জন্য আমি দেখাতে পারছিলাম না। এই দেখো সোয়াবিনটা অলরেডি ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে তেলটা একটু গরম হতে দেবো। তেল আমার কিছুটা গরম হয়ে গেছে, আমি আলুটা দিয়ে দেবো। আলুটা ভেজে নেব, যেটা সোয়াবিনে দেবো, একদমই অল্প। তো দেখো বন্ধুরা, আলু কিন্তু আমি খুব হালকা করে ভাজবো, খুব একটা লাল লাল করে ভাজবো না। দেখো আলু ভাজা প্রায় কমপ্লিট, এবার আমি তুলে নেবো এটা। তেলটা তো গরম আছেই, তার মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, একটা এলাচ, একটা দারচিনি, আর
তারপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো টমেটোটা। এরকম আধ ভাঙা করে দিলেই হবে, এটা সুন্দর ফ্রাইয়ের মতন হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো আমি এই পেস্টটার মধ্যে রয়েছে হচ্ছে কাজু বাদাম বাটা, তারপরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ আর নুন, এটা আমি দিয়ে দেবো। এবার আমি এটাকেই কষাবো। বন্ধুরা, হালকা একটু কালারটা অন্যরকম হয়েছে। এবারে আমি সোয়াবিনগুলো দিয়ে দেবো, সোয়াবিন আলু সব এগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না হালকা তেল বেরোয়। বন্ধুরা, কালারটা কি সুন্দর এসছে। এবারে না ওই গুঁড়োটা ছড়িয়ে দেবো। হ্যাঁ, মোটামুটি সব রান্নাই কমপ্লিট। এদিকে সোয়াবিনটা প্রায় হয়ে এসছে, জল দিয়ে একটু ফোটাবো তাহলেই হয়ে যাবে। আর ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর পরে আছে কুমড়ো দিয়ে কুমারি করে তারপরে আমার শেষ হবে। তো আমি আসি। তো আমি আরেকটা জিনিসও বানাবো, সেটা হচ্ছে অনেকে এটাকে বলে বেগুন সুন্দরী, কেউ বলে বেগুন ভাপা, কেউ বলে বেগুনের চচ্চড়ি, অনেকে অনেক রকম নামে ডাকে। আমি জানি বেগুন ভাপা হিসেবে। তো সেটাই আমি বসাচ্ছি। অলরেডি বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি বেটে রেখেছি সর্ষে, কাজু বাদাম, তারপরে লঙ্কা, টমেটো, এগুলো আমি বেটে রেখেছি। তো আমি করি, আদাটা দিয়ে দিলাম, আদাটা একটু নাড়াচাড়া করবো। জাস্ট হালকা কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে ওই বাটাগুলো দিয়ে দেবো আমি। মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ, একটু নুন, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। এবারে নাড়াবো মাছটাকে। যখন দেখবো তেল ছাড়ছে, এটা দিয়ে ছেড়ে আসছে, দেখেছো এগুলো তেলের জন্য। এই যে এবারে আমি দিয়ে দেবো এই ভাজা বেগুনগুলো, নাড়িয়ে চাড়িয়ে শুকানোর অপেক্ষা করবো। দেখো বন্ধুরা, কি সুন্দর তেল ছেড়ে গেছে, দেখেছো বেগুনটা দিয়ে। আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা দুজনেই এটা খেতে খুব ভালোবাসে, তাই আজকে আমি বানালাম। বেগুন ছিল যেহেতু ঘরে, আমার হয়ে গেছে। আমি এবার আমি কুমারি ভাজছি, কুমড়ো দিয়ে কুমারি, বেগুন দিয়ে বেগুনি, আর কুমড়ো দিয়ে কুমারি। যাই হোক, আজকে আমার রান্না প্রায় রান্না আমার শেষ। আমি এবার যাবো স্নান করতে। তো স্নান করা আমার হয়ে গেছে, ঠাকুরকে প্রণাম করে নিচে যাব। এর মধ্যে দেখছি শ্বশুরমশাই, হাজব্যান্ড দুজনেই চলে এসছেন। হাজব্যান্ড তো ঢুকেছে স্নান করতে, আর শ্বশুরমশাইয়ের অলরেডি স্নান হয়ে গেছে। আমরা একসঙ্গে বসে পড়বো, কিছুক্ষণ পরেই বেরোলেই আমরা একসঙ্গে বসে পড়বো। তো খাওয়া আমার হয়ে গেছে। আসলে মেন কথা, আমি ভেবেছিলাম আজকে যে সবাই মিলে একসঙ্গে খাচ্ছি সেটা তোমাদের সঙ্গে সবাই শেয়ার করব। তো আমরা খেতেও বসেছিলাম, ভিডিও ক্লিপটাও নিয়েছিলাম, কিন্তু কোনোভাবে ভিডিওটা সেভ হয়নি। তো যাই হোক, আজকে তো রান্নাবান্না কী করেছিলাম আমি তোমাদের জানিয়েই দিয়েছিলাম। প্রথমত ছিল ডাল, ছিল কুমড়োর ডাল করেছিলাম, কুমড়ো দিয়ে কুমারি করেছিলাম, বেগুন ভাপা করেছিলাম, আর সোয়াবিনের তরকারি করেছিলাম। তো বন্ধুরা, আমি ওই ক্লিপটা দেখাতে পারলাম না যেহেতু সেভ হয়নি। তো সোনার বাবা ঘুমিয়ে পড়েছে, আর আমিও এখন একটু রেস্ট নেব। প্লিজ বন্ধুরা, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করো, তোমরা দেখে যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ। সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর এই ছোট্ট বোনটাকে প্লিজ একটু সাপোর্ট করো। এর অবস্থা খুবই খারাপ,
যখন তখন বৃষ্টি নামতে পারে। 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে আর জামা কাপড়ের এই হাল। ছেলের এখনও স্কুলের একটা প্যান্ট এখনও পর্যন্ত শুকায়নি, 3 দিন ধরে শুকাচ্ছে। তো যাই হোক, আজকের মতন এইটুকুই। কাল আবার নতুন ব্লগ নিয়ে আসবো আমি তোমাদের জন্য। টাটা।